হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি, আমি আলাউদ্দিন। তো তোমাদের যে কন্টেস্টটা ছিল ওটার পেজে আসলে তোমরা এটাই দেখতে পারবা। তো আমি আজকে আলোচনা করব যে কন্টেস্টে যে প্রবলেমগুলো ছিল, যদিও বিগিনার লেভেলের, যারা একদমই বুঝে নাই পারো নাই তাদের জন্য আমি সলভ করে দিচ্ছি। তো আমাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে ওটাতে আসলে এখানে আসবে, এখানে আসার পর সাইন আপে ক্লিক করে পেজে নিয়ে আসলো। আমি কন্টিনিউ দিয়ে করে নিচ্ছি, যাদের নাই তারা কন্টিনিউ গুগল দিয়ে করে ফেলতে পারবে। সাইন আপ করার পর আমাদের এরকম নিয়ে আসবে। তো আমরা ফার্স্ট প্রবলেম নিয়ে আলোচনা করি। অ্যান্ড আমি অনলাইন কম্পাইলার হিসেবে প্রোগ্রাম এসকে হচ্ছে বেছে নিয়েছি। তো চাইলে তোমরা অন্য অন্য যেগুলো অনলাইন কম্পাইলার আছে এগুলো ব্যবহার করতে পারো। আমাদের ফার্স্ট প্রোগ্রামে বলছে কি যে ওয়েলকাম টু দ্য front of assignment. In this task you just print following line as it is. Hello world, I am learning C programming language. জাস্ট আমাকে এটা প্রিন্ট করতে হবে। তাহলে আমি এটা প্রিন্টের জন্য আমার এখানে যেগুলো আছে আমি এগুলো মুছে দিচ্ছি। এরপর আমি জাস্ট স্ট্রাকচার থেকে লিখতেছি। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কি হ্যাশ ইনক্লুড stdio ডট h এরপর আমাকে লিখতে হবে ইন্টিজার মেন। আমাকে ফাংশন থেকে শুরু হয়, যেহেতু এটা একটা ইন্টিজার বলে আমাকে অবশ্যই কি রিটার্ন করতে হবে, একটা ইন্টিজার রিটার্ন করে দিতে হবে। তাহলে আমি ইন্টিজার 0 রিটার্ন করলাম, যেটা হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু। তাহলে আমার যেহেতু প্রিন্টএফ, তাহলে প্রিন্ট করতে হবে, তাহলে আমি প্রিন্টএফ ফাংশনটা লিখতেছি। জাস্ট আমি ডাবল কোটেশনের মধ্যে প্রিন্ট করে দিলাম। এরপর আমি শেষে কি দিলাম, কোলন দিয়ে দিলাম। এবার আমি রান করে দেখি আমার কপালে রান হয় কিনা। এই যে আমার রান হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড আই এম লার্নিং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি এটাকে সাবমিশন করে দেবো। দেখো নিচে আসলে এখানে হয়তো শুরুর দিকে বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখে থাকবে, তুমি মাস্ট বি সি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করো। সি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে জাস্ট যেটা কপি করে আনছি সেটাকে পেস্ট করে রান দিবা। যদি কোনো একটা ইরর থাকে সেটা এখানে শো করবে, ইরর না থাকলে জাস্ট তুমি সাবমিট করে দিবা। যেখানে আমার এই যে স্ট্যাটাস প্রসেসিং লেখা আছে না, ওখানে যে এখন চলে আসছে অ্যাকসেপ্টেড। তাহলে এভাবে আমাদের প্রবলেমগুলো সাবমিশন করা হবে। ওকে, আমরা এখন দ্বিতীয় প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে কি মাল্টিপ্লাই। আমাদের স্টেপ নাম বলছে কি যে ইউ উইল গিভেন টু ইন্টিজার্স এ এন্ড বি, ইউ নিড টু আউটপুট দেয়ার মাল্টিপ্লিকেশন। ওকে, আমরা দুইটা ইনপুট নিতে বলছে এ এবং বি, এরপর তাদের কি মাল্টিপ্লিকেশনটা আমাদেরকে আউটপুট করে দিতে হবে। তাহলে আমি আগের প্রবলেমে চলে আসলাম। এরপর আমি লাইনটা কেটে দিচ্ছি। তাহলে আমাকে যেহেতু দুইটা ইন্টিজার নিতে বলছে, তাহলে এ এবং বি নিলাম। আর একটা মাল্টিপ্লাই করার জন্য আমি একটি ভেরিয়েবল নিলাম। এবার আমি এ এবং বি কে আমার স্ক্যানএফ দিয়ে ইনপুট নিয়ে নিচ্ছি আমি। তাহলে %d, যেহেতু আমার ইন্টিজারের জন্য %d হয়। এরপর ওকে, আমি ইনপুটের জন্য লিখে বললাম। এরপর আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে ভেরিয়েবলের মধ্যে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি এ এবং বি কে, মাল্টিপ্লাই করে এখানে রাখতেছি। এবার এটাকে আমি জাস্ট প্রিন্ট করে দেব। তাহলে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি এটাকে দেখাই বলবো। ওকে, তাহলে আমি এখন রান দিয়ে চেক করবো আমার টেস্ট কেসগুলো ঠিক আছে কিনা। তাহলে আমি ফার্স্ট টেস্ট কেস দেখতেছি, আমি দিলাম 10 এবং 50টা। দেওয়ার পর দেখি যে 500টা আমার ঠিকঠাক আসছে। এরপরে যদি আমি 3 নাম্বারটা দেখি, আমি আবার রান দিলাম, আমি টেস্ট কেসগুলো দিলাম। তাহলে এটাও আমার ঠিকঠাক আসছে। কিন্তু এই জায়গায় দেখো যে দ্বিতীয় নাম্বার আছে, আমি এটা রান দিয়ে এটাকে দিলাম। ওকে, কিন্তু আমার এটা প্রপারলি আসে নাই। দেখো আমাদের যে ইন্টিজার আছে, তো ইন্টিজার আমাদের সর্বোচ্চ 6টা হচ্ছে ইনপুট নিতে পারে, কিন্তু আমাদের এখানে ভ্যালু আছে কয়টা, 2 4 6 8টা। তাহলে 8টার জন্য তাহলে এটা আমাদের শুধু ইন্টিজার না, এটা আমাদের হচ্ছে লং ইন্টিজার। তাহলে আমি এখানে ডিফাইন করে দিচ্ছি লং ইন্টিজার। আচ্ছা, লং ইন্টিজার করে দেওয়ার পর আমি যদি এখানে সাবমিশন করি, তাহলে এটা আমার টোটালি দেখো লং ইন্টিজার লেখার পরও যদি আমি এখান দিই, তাহলে আমার সেম রং আনসারটা দিচ্ছে। আচ্ছা, কেন রং আনসারটা দিচ্ছে? লং ইন্টিজার হচ্ছে ইনপুট নেওয়া হয় আমার %, এই যে লং না এল দুইটা লিখতে হয়। ঠিক সেম আমি আবারও দিচ্ছি এখানে। তাহলে এখন আবার আউটপুটটা আমার ভুল দেখাচ্ছে। কেন আউটপুট
করলাম, দেখি আমার কোনো এরর দেখাচ্ছে কিনা। কোনো এরর দেখাচ্ছে না। আমি সাবমিট, আমার প্রসেসিং দেখো স্ট্যাটাস। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। তৃতীয় নম্বর প্রবলেমটা হচ্ছে কি ডিভিজিবল, যেটাকে বলছে কি যে স্টেটমেন্ট বলছে ইউ উইল গিভেন এ নন নেগেটিভ ইন্টিজার n। তাহলে আমাকে একটা নন নেগেটিভ ইন্টিজার নিতে হবে। ইউ নিড টু টেল ইফ দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 অর নট। এটাকে 3 দ্বারা বিভাজ্য করা যায় কি যায় না, এটাকে যদি যায়, ইফ ইট ইজ দিস ডিভাইজিবল বাই 3 আউটপুট ইয়েস। যদি যায় আমাকে 3 ইয়েস আউটপুট করতে হবে, আদারওয়াইজ নো। তাহলে আমাকে জাস্ট একটা ইন্টিজার নিতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য করা গেলে আমি ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ আমি নো প্রিন্ট করে দিব। তাহলে আমি কম্পাইলারে আসি। তাহলে আমাকে কিন্তু একটা নন নেগেটিভ ইন্টিজার নিতে বলছে। তাহলে আমি জাস্ট এটা কেটে দিলাম, আমি ইন্টিজার নিলাম একটা। এরপর আমি এটাকে স্ক্যানএফ দিয়ে, সরি, আমি স্ক্যানএফ দিয়ে এটাকে ওকে আমি ইনপুট নিলাম। এখন আমাকে বলতেছে কি চেক করার জন্য এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে আমি দেখবো যে কি ইফ a divided by a, এখানে আমরা দেখবো a, ওকে, a পার্সেন্ট t ইকুয়াল 0। যদি আমাদের ভাগ শেষে একে ভাগ করার পর ভাগ শেষে যদি 3 হয়, 0 হয়, তাহলে আমি প্রিন্ট করে দিব আমার ইয়েস, যেটাকে 3 দ্বারা ভাগ করা গেছে, YES। শেষে আমাদের কোটেশন দিতে হবে। এরপর হচ্ছে কি আমার এলসে কি নো প্রিন্ট করে দিব, এলস প্রিন্টএফ নো, প্রিন্টএফ নো। তাহলে নো প্রিন্ট করে দিলাম। এবার আমার চেক করতে হবে যে কি এটা কাজ করতেছে কিনা। তাহলে আমার ফার্স্ট ছিল কি 33 এর আনসার ছিল হচ্ছে ইয়েস। তাহলে আমার ইয়েস প্রিন্ট হয়েছে। ওকে, এরপর নেক্সট ছিল আমাদের হচ্ছে 29। তাহলে আমি রান দিলাম, হচ্ছে 29 দিলাম। তাহলে আমাদের নো প্রিন্ট করছে। এরপর হচ্ছে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 0 দিলে আমার কি ইয়েস প্রিন্ট করার কথা। তাহলে আমি 0 দিলাম, 0 দিলে আমার ইয়েস প্রিন্ট করতেছে। তাহলে প্রপারলি যখন হয়েছে তাহলে আমি এটাকে সাবমিট করে দিব। সাবমিট করে দেখি মাস এখানে যেটা সিলিন্ডার সিলেক্ট আছে। এরপর আমি এন্টার দিলাম, এরপর রান দিলাম যে কি আমাদের কোনো এরর শো করে কিনা। ওকে, এরপর আমি সাবমিট করে দিলাম। ওয়েট করি আমাদের টেস্ট কেসগুলো হোক। এই তো দেখেন আমার স্ট্যাটাস অ্যাকসেপ্টেড। ওকে, আমাদের পরবর্তী প্রবলেম ডিভিজিবল 2, যেখানে বলছে কি ইউ উইল গিভেন এ নন ইন্টিজার n। একটা n ইনপুট নিতে বলছে। ইউ নিড টু প্রিন্ট অল নাম্বার 1 to n that are divisible both 3 and n, যেটাকে 3 and 7, যেটাকে 3 এবং 7 দ্বারা ভাগ করা যাবে। ওটা জাস্ট যেমন কি আমি যদি নিচের দিকে আসি, এই যে 30 এর মধ্যে 3 এবং 7 দ্বারা ভাগ করা হচ্ছে 21। এটা ঠিক আছে। আমি কম্পাইলারে আসি, একটা স্ক্যানএফ দিয়ে এই যে এনটাকে নিলাম। এরপর আমি ফর লুপটা লিখতেছি ইন্টিজার i ইকুয়াল টু 0 থেকে শুরু করলে হবে না, আমাকে 1 থেকে শুরু করতে হবে, কারণ আমার এখানেই বলা আছে যে 1 to n। তাহলে আমি 1 to n এর মধ্যে যাচ্ছি, i গ্রেটার দেন n i প্লাস প্লাস। এবার আমাকে দুইটা শর্ত দিছে, একটা 3 দিয়ে ভাগ করা যেতে হবে এবং কি 7 দ্বারা ভাগ করা যেতে হবে। ইফ i পার্সেন্ট 3 ইকুয়াল 0, আমি একসাথে এটা হইলে আবার বলতেছে কি ইফ 7 দ্বারা ভাগ করা যেতে হবে, i পার্সেন্ট 7 ইকুয়াল 0। এই দুইটা হইলে আমি প্রিন্ট করে দিব i এর ভ্যালুটাকে, প্রিন্ট করব, জাস্ট আমি i এর ভ্যালুটাকে প্রিন্ট করব। আচ্ছা, পার্সেন্ট দিয়ে হবে এটা, যেটা আমার ইন্টিজার ভ্যালু i। ওকে, আমি রান করতেছি। আমি আচ্ছা, এখানে আমার এরর দিছে কোন জায়গায়, পার্সেন্ট প্রিন্টএফ পার্সেন্ট ডি কোটেশন। আচ্ছা, আইটা ইন্টিজার ভ্যালুর জন্য পার্সেন্ট দিয়ে দিছি। ওয়েট, আচ্ছা দুঃখিত, এখানে একটা লাইন পড়ে গেছে। আচ্ছা, নাও আমরা রান দিচ্ছি। রান দিলে আমাকে 21 বেলার আমি এন্টার নিউ লাইনে প্রিন্ট করি।
একটার পর একটা। তাহলে আমি 50 দিলাম, এই তো আমার নিউ লাইনে ফিট হয়েছে। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এটা দুইটা এভাবে না লিখে এভাবে লিখলেও হবে। দেখো আমি এভাবে লিখে আমি সাবমিট করে দিই, যে আমার সি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, এরপর দিলাম, আমি রান দিলাম, আমার কোনো এরর দিবে কিনা দেখি। এরর দিচ্ছে না, তাহলে আমি সাবমিট করলাম, আমার স্ট্যাটাস দেখি, ওকে অ্যাকসেপ্টেড। আমরা চাইলে এটাকে আরেকটু শর্ট লিখে যাই, জাস্ট এটা কপি করে আমি একটা লাইনের মধ্যে দিলাম, এটাকে দিলাম, এরপর এটা কেটে দিলাম, একটু শর্ট ওয়েতে করে দিতে পারি। তাহলে এটাও যদি দিই আমাকে সেম আউটপুট দেবে, যেমন আমি 50 দিলাম, আমাকে সেম আউটপুট দেবে। তাহলে আমি এটা সাবমিট করে দেখি, আমি ব্যাক দিলাম, ব্যাক দিয়ে রিলোড দিলাম, রিলোড দিয়ে আমি এই আনসারের জায়গায় এটাকে দিলাম, দেন আমি রান দিলাম, আমার কোনো এরর দেখাচ্ছে কিনা, নো এরর, দেন আমি সাবমিট করে দিলাম, দেখি আমার স্ট্যাটাস কি আসে, ওকে অ্যাকসেপ্টেড। তাহলে এইভাবে চাইলে লাইন শর্ট করা যায় অনেক।